সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে 6:30। তো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে জানলাটা খুলে দিয়েছি। বেশ সুন্দর একটা ঝলমলে আলো, মানে রোদ উঠেছে আজকে অনেকটা দিন বাদে। কারণ প্রত্যেকটা দিন এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে শুরু হয়। তো ভাবছিলাম যে কাচাকুচি করবো, তো কোনোদিনই করতে পারছিলাম না। তাই আজ যেহেতু একটু রোদ উঠেছে, তাই ভাবলাম যে কাচাকুচিগুলো সেরে নিই। বিছানাপত্রগুলো একটু স্যাঁতসেঁতে হয়ে আছে, যেহেতু প্রত্যেকটা দিন বৃষ্টি হয় তার জন্য। তো ভালো করে বিছানা গুছিয়ে নিয়ে মশারিটা নামিয়েছি আজকে কাচাকুচি করবো বলে। তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা ভাই ঘুম থেকে উঠে দেখো পুকুরে ছিপ ফেলেছিল, আর মাছ পড়েছে, একটা মনোপিয়া মাছ পড়েছে। মাছটা কি সুন্দর দেখতে, খেতে কিন্তু ইচ্ছে করছে না, কি করব বলো, খেতে তো হবে, রান্না তো করতেই হবে। আর জ্যান্ত মাছ দেখো কিভাবে লাফালাফি করছে। আর ভাই কি দিয়ে ছিপ ফেলেছে জানো? আগের দিন রাতে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল, ওই পিঠে দিয়ে আজকে ছিপটা ফেলেছিল। তো একটা মাছ পড়েছে, তারপরে আবারও একটা মাছ পড়েছে। তো আজকের ভাই আর মা দুজনে একাদশী ব্রত পালন করবে বলে নিরামিষ খাচ্ছে, তাই ওরা খাবে না। আমি আর বোন যেহেতু বাড়িতে থাকবো, আমি আর বোন খাবো। বাবা তো ডিউটি চলে গেছে। আর ছাগলগুলোকেই পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে সকালে, কারণ এখন তো মাঠ পুরো জল ভর্তি, তো ওরা খেতে পারবে না। তার জন্য ওদেরকে এখানে বেঁধে দেওয়া হয়েছে, ঘাস কেটে এনে মা ওদেরকে দেয়, ওরা খায়। ওদের মনের মতো তো এখন খেতেই পারছে না, কখন মাঠ ফাঁকা হবে তখন আবার ঘাস হবে, ওরা ওদের ছাড়া পাবে, ওরা মনের মতো করে খাবে। আর আমাদের মাঠে জলও হালকা হালকা হয়েছে, কিছুদিন পর চাষ শুরু হয়ে যাবে। তো সকালবেলা পুরো বাড়িটা ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখন রান্নাঘরে এসে নাতাটা দিয়ে দিচ্ছি। তো উনুনটা বুলিয়েছি আর চারিধারটা ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। তো মা প্রত্যেকদিন দেয়, তাও আমি আজকে দিয়ে দিলাম চারিপাশটা, দেখতে সুন্দর লাগবে তার জন্য। সকালবেলা ঘরটর ঝাঁটা হয়ে গেছে, নাতা দেওয়া হয়ে গেছে, এখন পুকুর ঘাটে এসেছি। কালকে রাতে যে খাওয়া হয়েছিল বাসি থালা বাসনগুলো ছিল, সেগুলো ধুতে হবে। আর তার আগে আমি ছাই দিয়ে ব্রাশটা করে নিলাম, তারপরেও আবার কলগেট দিয়ে আমি ব্রাশ করব। এটা তো আমার রোজ ডিউটি, ছাই দিয়ে ব্রাশ করা। তারপর দেখো এখানে থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিয়ে চলে যাব। তো থালা বাসনগুলো আমার সবকিছু ধোয়া হয়ে গেছে, আমি এখন নিয়ে গিয়ে বাড়িতে ঝুড়ির মধ্যে রেখে উপর করে দেবো, যাতে তাড়াতাড়ি করে জলগুলো ঝরে যায়। তো সেই মতো করে এখন দেখো ঝুড়ির মধ্যে আমি সবগুলো রেখে দিয়েছি। আর সকাল থেকে এতটা সুন্দর রোদ উঠেছে, ভাবলাম যে সারাদিনটা হয়তো রোদ হবে, কিন্তু না, কিছুক্ষণ পর দেখো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর আমাদের বাগানে দেখো সবজি চাষ করা হয়েছে, তার জন্য দেখো সব গাছগুলো নেতিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই মা দেখো জাল দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে। প্রথমে হালকা হালকা বৃষ্টি শুরু হতে, একটুক্ষণ পর বাদে আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। মা আর ভাইকে ডাকলাম বাড়ি চলে আসতে ভেতরে, মা বলল না, শেষ করেই যাবো। বাড়ির মধ্যে যদি 3 ভাই বোন একসঙ্গে থাকি, মার পিঠের কোনো কামাই নেই। মার পিঠ তোমার ছোটাছুটি লেগেই থাকে। ঠিক দেখো কোনো কিছু খাওয়ার সময় 3 ভাই বোন মিলে ভাগ করেই খেতে আছে। এই দেখো এখন ওই বাবা কুরকুরি ভাজা নিয়ে এসেছিল, ওটা খাওয়া 3 ভাই বোন মিলে খেলাম। তারপর একটু ব্যায়াম করলাম সকালে, তো মনটা ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, তাই একটু ব্যায়াম করে নিলাম। দিয়ে দেখো এখন বৃষ্টিটা কমে গেছে, তাই বাইরে এসে আবার এই কাচাকুচিগুলো করবো বলে তার জন্য পুকুর ঘাটে এসেছি। তো এখন মশারি আর বেড কাভারটা ভালো করে, মশারিটি সার্ফে চুবিয়ে দেবো, আর বেড কাভারটা একটু ময়লা বেশি হয়েছে, তার জন্য ভালো করে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে এখন রেখে দেবো। পরে এসে একটু কাচাকুচি করে তারপরে ধুয়ে মেলে দেবো। আর মা ওইদিকে মাছ কাটছে, ভাই যে মাছ ধরেছিল মা এখন কেটে দিচ্ছে, রান্না হবে। তো তার জন্য এখন মা মাছটা কাটতে শুরু করেছে।
তো পুকুর ঘাট থেকে চলে এসে এখন উনুনটা ধরিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না হবে, বেলাও অনেকটা হয়ে গেছে তার জন্য। চালটা ধুয়ে রেখেছিলাম, তারপর এখন দেখো জলটা গরম হয়ে গেছে, তারপর চালগুলো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ভাতটা ফুটে যাবে, তারপরে ভাতটা গড়িয়ে নেব। তার মধ্যে আমি চলে গেলাম গরুর জন্য ঘাস কাটতে। তো ওরা ঘাস সেদ্ধ খাবে, তার জন্য এখন আমি ঘাসটা কুচিয়ে নিচ্ছি। আর আমাকে আমার ভাই ভিডিওটা করে দিয়েছে। তো এইগুলো ঘাসগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে এসে এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে এদিকে ভাতটাও হয়ে গেছে, তো এখানে ফ্যানটা আমি গেড়ে নিচ্ছি। আর মা আজকে মাঠ থেকে 2 রকমের শাক তুলে নিয়ে এসছে। এই যে দেখো, এদিকে কুলে শাক। তো এগুলো আজকে মোলা হবে, তার জন্য ভালো করে বেছে নেব। আর এদিকে শুশনি শাক তুলে নিয়ে এসেছি, বেশ নরম নরম, ভাজা খেতে বেশ ভালো লাগে। আর আজকে নিরামিষ হবে, কারণ মা ভাই দুজনে ব্রত করবে, তার জন্য নিরামিষ খাবে। তো মার জন্য আর ভাইয়ের জন্য ভাজা হবে, আর হবে মোলা। আর আমাদের জন্য মাছ আছে, মাছের তরকারি হবে। তো এইদিকে দেখো, মা শাক ভাজাটা হয়ে গেছে, আমি ভাতটা করেছি আর মা শাক ভাজা করেছে, ঝোল করেছে। আর এইদিকে মাছ রান্না হচ্ছে। তো মাছগুলোকে ভালো করে তেল দিয়ে এখন ভেজে নেবে, তারপরে ঝোলের মধ্যে দিয়ে। এইদিকে মা ঝোলে যে মশলাটা দেবে, বাটা মশলা, তো পেঁয়াজ কুচি আর জিরে বাটা, তো সেটা এখন শিলনোড়া বেটে নিয়েছে। আর মাছগুলোকে ভালো করে রান্না করেছে মা আজকে, ভালো করে লাল লাল করে ভেজে। তো এখন খেতে বসে গেছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই।